চারিপাশে যদি থাকে গাছগাছালি ভরা শীতল ঠান্ডা আবহাওয়া, আর যদি থাকে সাথে সুইমিং পুল, কার না যেতে মন চায় এত সুন্দর জায়গায়। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। যদিও আমি জানি যে আপনারা কেউই ভালো নেই, আমি নিজেও ভালো নেই। যে পরিমাণ গরম পড়তেছে ইদারিং, এই গরমে কেমনে ভালো থাকা যায় সেই উপায় খুঁজতেছিলাম। আর খুঁজতে খুঁজতে মাথার মধ্যে আইডিয়া হলো যে কোথায় পাওয়া যায় যে সুন্দর একটি জায়গা যেখানে ঠান্ডা আবহাওয়া প্লাস সুইমিং পুল। তাই মাথায় চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টের নাম। তো রিসোর্টের কোথায় যাচ্ছি আজকে ওইটা আপনাদেরকে একটু পরে বলে দেবো বিস্তারিত। তো আমাদের ব্লগ দেখায় আর সাথে থাকুন সবসময়। আর আজকে আমরা অটো নিয়ে বেরিয়ে পড়ছি। প্রথমে কি সিঞ্জি নিয়ে নিলাম, আর সিঞ্জি নিয়ে চলে আসলাম সাতকামাইল। আর সাতকামাইল থেকে এখন চলে যাবো আমাদের রিসোর্টে। আর ওই রিসোর্ট কোথায় পড়ছে না পড়ছে ওইটা সবগুলো দেখাবো। আর এত সুন্দর একটি রিসোর্ট যেখানে শান্তি আর শান্তি, ওই রিসোর্টটাকে আজকে আপনাদেরকে তুলে ধরবো। জানি আপনারা অনেকে এরকম একটি পরিবেশ খুঁজতেছেন। আর এই গরমের মধ্যে একমাত্র হচ্ছে বর্ষার জায়গা হচ্ছে সুইমিং পুল। যত পরিমাণ পানির মধ্যে যতক্ষণ শরীর চুপায় রাখা যায় ততই শান্তি। তাই তো আপনাদের কথা ভেবে নিয়ে আসলাম এই আজকের এই ব্লগ ভিডিও। তো আমরা সাতকামাল বাজার থেকে আবারও একটা অটো নিয়ে চলে গেলাম রিসোর্টে। আর এটা হচ্ছে এখান থেকে সবাই বলতেছিল কাছেই, বাট আমরা ভাবলাম যে হয়তো বা এত গরমের মধ্যে হাঁটে না যাই। তারপরে যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি অনেকটাই দূরে, প্রায় আমাদের যদি এই রাস্তা হাঁটে যেতাম তাহলে আধা ঘন্টা, কম হলো আধা ঘন্টা সময় লাগতো। চারিপাশে গাছ আর গাছ, রাস্তা চারপাশে গাছ দিয়ে ভরা। যেহেতু অনেক ঠান্ডা আবহাওয়া ছিল, মোটামুটি রোদের তাপমাত্রা অনেক, তারপরে এখানে তাপমাত্রা খুবই কম লাগতেছিল কারণ এখানে চারিপাশে গাছের কারণে। তো আমরা রিসোর্টের প্রায় কাছাকাছি চলে আসলাম। সাতকামাল বাজার হতে আমাদের রিসোর্টের কাছে আসতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগে গেছে অটো দিয়ে আসার পরও, যেহেতু রাস্তা একটু খারাপ ছিল, না হলে আর একটু আগে আসা যেত। তো রিসোর্টের ভিতরে ঢোকার আগে এখানে মোটামুটি ভালো পরিবেশ। রিসোর্টের নিজস্ব রাস্তা মনে হয়, এটা অনেক সুন্দর করে রাস্তা করে দিছে। আর চারপাশে দেখি ড্রেনে কাজ চলতেছিল। তারপরে আমরা এখানে নেমে পড়লাম, নেমে অটোর ভাড়া দিয়ে দিলাম। আর রিসোর্টের চারপাশে গজারি গাছে ভরা, চারিপাশে গাছ, যেহেতু অনেক ভালো পরিবেশ একটি। তারপরে বাইরে কিছু দোকান আছে, আপনারা বাইরে থেকে কিছু কিনে পারবেন। এখানে কাকুর সাথে কথা বলে নিচ্ছিলাম আমরা। টিকিটের মূল্যটা আমরা জানতাম না আগে থেকে। তো এখানে আমাদের প্রথম আসা, ভিতরে ঢুকে আমরা 3 জনের জন্য 3টা টিকিট কেটে নিলাম। আর এখানে হচ্ছে মূলত যারা আসবেন তারা একটু বার্গেটিং করে নেবেন টিকিটে, কারণ টিকিটের মূল্য পার পার্সন চাই হচ্ছে এখানে 300 টাকা। তো আমরা 250 করে ঢুকলাম, 3 জনে 750 টাকা দিয়ে শুধু সুইমিং করার জন্য। আর এমনিতে মনে হয় যারা ঘুরতে আসবেন তাদের জন্য হচ্ছে মাত্র 50 টাকা পার পার্সন টিকিট। আর আমার মতে এখানে যারা সুইমিং করতে আসবেন অনেকে আসলে এখানে বার্গেটিং করে নেবেন, তাহলে আরও কমে ঢুকতে পারবেন। যেহেতু আমরা এতটা বার্গেটিং করি নাই, কাকু আমাদের কাছ থেকে চাইছিল 900 টাকা 3 জনে। তো আমরা 750 টাকাতে ঢুকে পড়লাম ভিতরে। আর ভিতরে পরিবেশটার কথা কি বলবো, চারিপাশে গাছ আর গাছ, এখানে নিজস্ব গাছ লাগানো ছিল। আর পাশে তো জঙ্গল ছিলই, যার জন্য আবহাওয়াটা একটু কম ঠান্ডা ঠান্ডা ছিল। আর না হলে তো বাইরে তো কি পরিমাণ রোদ, এটা তো আপনারা দেখতে পারছেন। 40 ডিগ্রির নিচে তো খুব কমই নামে, এভারেজে 40 থাকে প্রতিদিনই। 38-এর উপরেই থাকে মোটামুটি তাপমাত্রা এখন। তারপরে আমরা এখানে ঢুকলাম, আর ঢুকে মোটামুটি একটু শান্তি পেলাম। আর এখানে কুকুরটা আমাদেরকে ডর দেখাই দিয়েছিল, যে বউ শুরু করছে হঠাৎ করে, আমাদের ভিডিও করতেছিলাম, তারপরে অনেকটা ভয় পেয়ে গেলাম। তারপরে আমরা হাইটে শুরু করলাম, কুকুরের সাথে কত মজা করলাম, ওই ভিডিওটা নাই, ক্লিপ দেখি আর হয় নাই। তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমরা সুইমিং পুলের কাছে, প্রায় কাছাকাছি চলে আসলাম। বাট এদিকে চারপাশে আমরা পরিবেশগুলো দেখতেছিলাম, অনেক সুন্দর পরিবেশ, যা বলে বোঝানোর মতো না। চারিপাশে গাছ আর গাছ, মানে ওদের সীমাটা খুবই কম, বাট হচ্ছে যেহেতু গজায় গাছের চারপাশে ভরা, তার জন্য আমাদের কাছে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। সুইমিং পুলের এরিয়ার ভিতরে ঢুকে মনটা অনেক ভালো হয়ে গেল, তার সাথে একটু খারাপও হলো, কারণ হচ্ছে এখানে মোটামুটি যে পরিমাণ লোক হয়েছিল, এই পরিমাণ লোকের মধ্যে এত ছোট একটি সুইমিং পুল কিছুই না। মানে এখানে হচ্ছে কয়েকজন 10-15 জন লোক পারা এনাফ। আমাদের মনে হয় কপালটাই খারাপ, যার জন্য আজকে এমন একটা দিনে আসলাম যেখানে পুরা সুইমিং পুলে পুরো ভরা, মানে লুক আর লুক। এখানে যারা বসেছিল তাদের সবাই নামতো, আমার মতে মনে হয় যে এখানে সুইমিং পুলে সাঁতার কাটার মতো জায়গায় থাকতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুব পারতে হতো, এছাড়া আর কোনো ভাও নাই। আর যতই সময় যাচ্ছিল 10-15 জন 7 জন 8 জন করে ঢুকতেছিল, প্রায় 10-15 মিনিট আধা ঘন্টা পরে পরে লোক আসতেছিল, মানে যাওয়ার আর নাম নাই, মানে আসারই মানে সিরিয়াল আসতেছিল। আর আমরা যেহেতু গেছিলাম 11টা-12টার দিকে, তো এই সময় একটু বেশি লোক আসে, তো আমাদের কপাল খারাপ, কিছু করার নেই। তারপরে আমরা 10-15 মিনিট একটু ডুব পারলাম, কি করবো, টাকা দিয়ে ঢুকছি। তারপরে শরীরটা ভিজে এখানে বসে রইলাম। তো আমাদের কি করব, এত সুন্দর একটি পরিবেশে আসলাম, তো সাঁতারটা ঠিক মতো কাটতে পারতেছিলাম না, কি করব। তারপর ওই দেখেন এখনও ঢুকে পড়ছে 15-20 জনের মতো। এসব দেখে আমাদের সুইমিং করার ইচ্ছাটাই আজকে মরে গেল। তার জন্য আমরা কিছু ভিডিও শ্যুট করতেছিলাম।
এখানে দুলনা দিয়ে দুল করে কিছু ভিডিও করলাম ফাইজলামি করে। আমরা কিছু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করার পরে আমরা ডে চেঞ্জ করে ফেললাম, কারণ লুক অনেক বাড়তেছিল। এই লুক বাড়ার মধ্যে সাঁতার কাটায় আমাদের কোনো শান্তি পাবো না, আর মজা না করতে পারলে সুইমিং পুলে আসার কোনো মানেই নাই। তারপরে আমরা এখানে ডে চেঞ্জ করে বাড়িয়ে পড়তেছিলাম সুইমিং পুল থেকে, কারণ অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। বাট আমাদের কপাল খারাপ ছিল যে এমন একটা দিনে আসলাম যে এই দিনে প্রচুর পরিমাণ লোক হয়ে গেছে, যার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা এবারে যেমন 10 থেকে 15 মিনিট সাঁতার কাটলাম, তারপরে আর কি ছবি তোলা সহকারে, ভিডিও শ্যুট করা সহকারে। তারপরে এইদিকে আসে আমরা কিছু ফটোশ্যুট করলাম, আর এইদিকে সাইম দেখে একটা ভিডিও বানাচ্ছিল, তাকে একটা ভিডিও বানিয়ে দিলাম। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, যা বলে বোঝানোর মতো না। এখানে যারা আসবেন তারাই বুঝতে পারবেন। আর এই দেখেন আরও 10-15 জন সাঁতার কাটার জন্য চলে যাচ্ছে। তো আমরা যদি এখানে বসে থাকতাম তাহলে মনে হয় যে আজকে আর সাঁতার কাটতে পারতাম। সাঁতার তো ঠিকই কাটতে পারতাম, বাট মন খুলে যে সাঁতার কাটাটা ওইটা আর কাটতে পারতাম না। আর এখানে হচ্ছে 300 টাকা দিয়ে আমাদের পুরো লস হয়ে গেল গা, একটু সাঁতার কাটা হলো না। আর এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে একটা ঠান্ডা বাতাসের জন্য, এখানে প্রচুর পরিমাণ বাতাস আসছিল। তো গেটের সামনে চলে আসলাম, আর গেট খুলে দেওয়া হলো আমাদের। আর গেট থেকে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে দেখি একটা অটোও নাই। তো আমাদেরকে আগেও জানতাম যে এখানে অটো পাওয়া যায় না, তো কি করার, এটা হচ্ছে পার্কিং করার জায়গা, যারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করতে পারবেন। আর চারপাশে পরিবেশ দেখতে দেখতে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। আর আমাদের কপাল খারাপ, তো 3 জনেই হাঁটা শুরু করলাম যে তখন যাওয়া যাক। ভাবতেছিলাম যে কতক্ষণে যাবো। তো আমাদের কপাল ভালো হওয়ার কারণে দেখি যে একটা অটো আসে পড়লো। আমরা অটোতে বসে পড়লাম, অটো নিয়ে সরাসরি চলে আসলাম আমরা 7 কামাইল বাজারে। আর এখানে নামলাম, নেমে আমরা কিছু শরবত খেলাম। কিছু শরবত বলে 3 জনে 3 গ্লাস শরবত খেয়ে নিলাম। এই গরমে শরবত ছাড়া আমাদের আর কি করার আছে, কারণ যে পরিমাণ গরম পড়তেছিল এই ঠান্ডা শরবত ছাড়া আমাদের জীবন চলবে না। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।